আপনারা অনেকেই আমাকে দীর্ঘদিন ধরে রিকোয়েস্ট করছেন যেন নগদ দিয়ে যে কোনো প্রকার বিল অর্থাৎ বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল বা ইন্টারনেট বিল যে কোনো প্রকার বিল খুব সহজেই পরিশোধ করতে পারেন। চলুন কথা না বলি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখানো যাক। শুরুতেই আপনাকে আপনার স্মার্টফোন থেকে নগদের যে অ্যাপস রয়েছে সেটাকে ইনস্টল করে নিতে হবে। এই জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি লিখবেন NAGAD লিখে আপনি সার্চ করবেন। এখন দেখেন নগদের সেই অ্যাপসটুকু চলে আসছে, জাস্ট এটাকে আপনি ইনস্টল করে নেবেন। সময় বাঁচানোর জন্য সেটাকে আমি আগে ইনস্টল করেছি, এখন জাস্ট আমি ওপেন বাটনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর এখান থেকে আপনার ফোন নাম্বার চাইবে। এই ক্ষেত্রে আপনি যে ফোন নাম্বার দিয়ে নগদের অ্যাকাউন্টটি খুলেছেন সেটা এখানে দিয়ে দিতে হবে। ওকে, আমি এই ক্ষেত্রে আমার ফোন নাম্বারটুকু দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়া শেষ, এখন পরবর্তী বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে পিন নাম্বার চাচ্ছে, আপনার নগদের যে পিন নাম্বার রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। ওকে, আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন সাইন ইন যে বাটন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখন একটা কোড আপনার সিমে চলে যাবে, জাস্ট এখানে বসাতে হবে। ঠিক আছে, দেখেন এটা অটোমেটিকলি বসে যায়। যদি বসে যায় তাহলে এই ক্ষেত্রে জাস্ট যাচাই করুন, এই বাটনটাতে ক্লিক দিবেন, তার আগে হচ্ছে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখেন অটোমেটিক এটা নিয়ে নিয়েছে। এখন দেখেন পরবর্তী নামে যে বাটনটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আমার বিল দেওয়ার পালা। ওকে, এই ক্ষেত্রে দেখেন নিচের দিকে একটা অপশন রয়েছে বিল পে নামে। ওকে, আমি এই বিল পে অপশনটাতে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে দেখাচ্ছে বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট, পানি, তারপর হচ্ছে টিভি, টেলিফোন, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে কোভিড-19, তারপর হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের, তারপর হচ্ছে ডেবিট কার্ড, এরকম আরও অনেক কিছু রয়েছে। ওকে, আমরা দিব বিদ্যুতের বিল, জাস্ট এটা দিয়ে আমি বিদ্যুতের বিল দিয়ে দেখাচ্ছি। বাকি বিলগুলার দেওয়ার প্রসেস কিন্তু অলমোস্ট সেম। ওকে, অলমোস্ট কিন্তু সেম। আমি বিদ্যুতের উপর একটা ক্লিক দিচ্ছি। এখন দেখেন এটা সিলেকশন হয়েছে এবং নিচের দিকে বিদ্যুতের যত প্রতিষ্ঠান রয়েছে যেগুলো নগদের সাথে রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। দেখেন এখানে দেখাচ্ছে ডিপিডিসি, তারপর হচ্ছে নেস্কো, তারপর হচ্ছে এখানে দেখেন ডেস্কো, তারপর হচ্ছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, তারপর দেখেন এখান থেকে BREV প্রিপেড। ঠিক আছে, সো এই কোম্পানিগুলো অলরেডি নগদের সাথে রয়েছে, এক্ষেত্রে কিন্তু পল্লী বিদ্যুৎ নেই। আর যাদের এগুলো নেই তারা কিন্তু নগদ দিয়ে বিল পরিশোধ করতে পারবেন না। ওকে, আমার এটা হচ্ছে ডিপিডিসির বিল, সো আমি এই ডিপিডিসির উপর একটা ক্লিক করছি। এখন শুরুতেই যাচ্ছে কাস্টমার নাম্বার। এই ক্ষেত্রে আপনারা আপনাদের বিলের যে কাগজ রয়েছে সেটার উপরে কিন্তু একটা কাস্টমার নাম্বার দেখতে পাবেন। ওকে, জাস্ট এই কাস্টমার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ওকে, আমি আমার কাস্টমার নাম্বারটুকু দিয়ে দিচ্ছি। আমার কাস্টমার নাম্বারটুকু দেওয়া শেষ। এখন দেখেন এখানে দেখাচ্ছে এপ্রিল 2022। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যে মাসটা দেখাবে সেই মাসেরই শুধুমাত্র বিল দিতে পারবো নাকি অন্য মাসগুলোরও দিতে পারবো? ওকে, আমি এখানে একটা ক্লিক দিচ্ছি। দেখুন এখান থেকে যে মাসগুলো দেখাচ্ছে সেইগুলোর বিল আমি দিতে পারবো। আমি যদি চাই যে এখান থেকে জানুয়ারির বিল দিব তাহলে সেটাও কিন্তু সম্ভব। আমি যদি চাই যে ফেব্রুয়ারি বিল দিব সেটাও কিন্তু দেওয়া সম্ভব। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে অনেকের যে আমি যদি চাই যে আমার প্রিভিয়াস যত বিল আছে সেইগুলো একসাথে দিয়ে দিব তাহলে কি করব? এই ক্ষেত্রে আপনাকে আলাদা করে সিলেকশন করতে হবে না। মানে আমার মতো যারা অলস রয়েছেন, যারা চান যে প্রতিদিনে পা না ধুয়ে একদিনে শুধুমাত্র বিছানায় কাপড় ধুইবেন, তাদের জন্য প্রসেস কিন্তু একটাই। লাস্ট যে মান্থ যেটা ডিফল্টে সিলেক্ট করা থাকবে সেটাই রাখবেন, তাহলে কিন্তু আপনার সমস্ত বিলগুলো দেখাবে। ওকে, এক্ষেত্রে আমার কিন্তু বেশ কয়েক মাসে বিল বাকি রয়েছে, সেটা সহ আমি পরবর্তী বাটনে ক্লিক করছি। দেখেন এখানে এখন দেখতে পারবেন, এই যে দেখেন এখান থেকে দেখাচ্ছে 5,351 টাকা। এখন আমার বিলের কাগজটা আপনারা খেয়াল করে দেখেন, এখানে কিন্তু বেশ কয়েক মাসের বিল এবং এটা দেখাচ্ছে 5,351 টাকা। সো বুঝতেই পারছেন, এভাবে কিন্তু আপনাদের প্রিভিয়াস সকল মাসের বিল একসাথে দিতে পারেন। এখন আমাকে পরবর্তী যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিতে হবে। ওকে, এখন এখানে বলছে বিল রেফারেন্সের নাম লিখতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে আমি আমার নামটুকু দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি পরবর্তী যে বাটনটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখন এখান থেকে বলছে টাকা খরচ, মানে নগদে কিন্তু বিল দিতে গেলে কোনো প্রকার টাকা খরচ হয় না। সো জানেনই তো আপনারা। সো এখন আমি পিন নাম্বারটুকু দিয়ে দিচ্ছি। আমার পিন নাম্বার দেওয়া শেষ। এখন পরবর্তী বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর এই যে দেখেন মাঝখানে যে নগদের আইকনটা রয়েছে জাস্ট এটাতে চাপ দিয়ে ধরে রাখলেই বিল দেওয়া হয়ে যাবে। আমি চাপ দিয়ে ধরে রাখলাম, এখনই আপনারা দেখতে পারবেন আমার বিল দেওয়া হয়ে গেছে। এই যে দেখেন বিল পে সফল। ঠিক আছে, অলরেডি কিন্তু আমার SMS-ও চলে আসছে। সো বুঝতেই পারছেন, এখন কিন্তু আমরা চাইলে এই রিসিপ্টটা কিন্তু আমরা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারি। ঠিক আছে, অথবা আমরা হোমেও যেতে পারি, মানে আমাদের বিল কিন্তু অলরেডি দেওয়া শেষ। সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।